নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। আজ তোমাদের শোনাবো জাতক সমগ্রের ৪১তম এপিসোড, লাঙ্গল জাতক। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরাকালে বারাণসী রাজা ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব একবার এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন ভূমিষ্ঠ হন তখন তার পিতামাতা জাতাগ্নি গ্রহণ করে অগ্নিশালায় রেখে দিয়েছিলেন, তা কখনো নিভতে দেননি। বোধিসত্ত্বর বয়স যখন ১৬ বছর হলো তখন তার পিতামাতা বললেন, যদি তুমি গৃহধর্ম করতে চাও তাহলে ৩ বেদ অধ্যয়ন করো, আর যদি ব্রহ্মলোকে গমন করতে চাও তাহলে এই অগ্নি নিয়ে অরণ্যে যাও এবং সেখানে এই অগ্নির সেবা ও অর্চনা করে ব্রহ্মলোকে গমনের পথ প্রস্তুত করো। বোধিসত্ত্ব উত্তর দিলেন, গৃহধর্মে আমার প্রয়োজন নেই। এই বলে তিনি সেই জাতাগ্নি নিয়ে অরণ্যে চলে গেলেন। সেখানে একটি আশ্রম নির্মাণ করে অগ্নির সেবা করতে লাগলেন। একদিন বোধিসত্ত্ব কোনো এক গ্রামে দক্ষিণাস্বরূপ একটি গরু পেয়েছিলেন। সেই গরুটিকে আশ্রমে এনে ভাবতে লাগলেন, আমি ভগবান অগ্নিদেবকে গোমাংস খাওয়াবো। কিন্তু পরক্ষণে দেখলেন আশ্রমে লবণ নেই এবং বিনা লবণে মাংস রান্না হবে না, দেবতাও খেতে পারেন না। এই ভেবে তিনি গরুটিকে আশ্রমে বেঁধে রেখে লবণ আনার জন্য একটি গ্রামে গেলেন। বোধিসত্ত্ব আশ্রম থেকে চলে গেলে জনকতক ব্যাজ সেখানে এসে গরুটিকে দেখতে পেল। তারা গরুটিকে বধ করে যত পারল মাংস খেল, আর বাকি মাংস বাড়ি নিয়ে গেল। শুধু গরুর লেজ, হাড়, চামড়া পড়ে রইল। বোধিসত্ত্ব ফিরে এসে দেখলেন গরু নেই, আছে শুধু তার লেজ, হাড় আর চামড়া। তখন তিনি বুঝতে পারলেন কোনো লোভী ব্যাধ এসে নিশ্চয়ই গরু বধ করে তার মাংস নিয়ে গেছে। তখন ভাবলেন, তাই তো দেখছি ভগবান অগ্নি তার নিজের সম্পত্তি রক্ষা করতে পারলেন না, তবে তিনি আমাকে কি করে রক্ষা করবেন। এরপর তিনি মৃত গরুর লেজ, হাড় ও চামড়া অগ্নিতে ফেলে দিলেন। তারপর আগুনে জল ঢেলে আগুন নির্বাপিত করে দিলেন। পরে তিনি ঋষি প্রব্রজ্যা গ্রহণ করে ধ্যানে মগ্ন হয়ে ব্রহ্মলোক পরায়ণ হলেন।